অসহায় মানুষের চিৎকার, হুড়মুড় করে ভেসে যাওয়া ঘর। কয়েকদিনের টানা বৃষ্টিতে মুহূর্তেই সুমাত্রার বিশাল এলাকা ডুবে গেছে। পাহাড় ধস, নদী উপচে পড়া আর হঠাৎ স্রোতের তীব্রতায় ইন্দোনেশিয়া এখন ভয়াবহ দুর্যোগের মধ্যে। দেশ জুড়ে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 200 পেরিয়ে গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, শুধু সেখানেই 61 জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ কমপক্ষে 90 জন। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বহু অঞ্চল, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতেই পারছেন না। কোথায় কত মানুষ আটকে আছেন তা আন্দাজ করা মুশকিল। উত্তর সুমাত্রায় 116 জন এবং আচেহ প্রদেশে প্রাণ হারিয়েছেন 35 জন। একই সময়ে মালয়েশিয়া আর থাইল্যান্ডও ভয়াবহ বর্ষণে বিপর্যস্ত, যা পুরো অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ার বর্ষা আরও দীর্ঘ হচ্ছে। ঝড় বৃষ্টির তীব্রতাও অনেক বেশি। বর্ষা মৌসুম শেষ হলেও অস্বাভাবিক বৃষ্টি থামছে না। মাত্র কয়েক সপ্তাহ আগেই মধ্য জাভায় ভূমিধসে 38 জন মারা গিয়েছিলেন। এখনও নিখোঁজ 13 জন। ক্ষয়ক্ষতির হিসাব করতে পারছে না প্রশাসন। বেনার মেরিয়ার তথ্য সংস্থার প্রধান জানান, অনেক এলাকায় বিদ্যুৎ নেই বলে যোগাযোগ বিচ্ছিন্ন, ফলে পুরো চিত্রটা এখনও পরিষ্কার নয়। এদিকে নদীর পানি বিপজ্জনকভাবে ফুলে ওঠায় কিছু আবাসিক এলাকা 10 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পরিবারগুলো আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। অনেকে জীবন বাঁচাতে গাছের ওপরে উঠে আশ্রয় নিয়েছেন। বন্যার তীব্র স্রোত আর সেই স্রোতে মাটি ধসের ঝুঁকিতে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।